আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। প্রতিদিনের ন্যায় আজকেও শুরু হয়ে গেছে যুদ্ধ। সংসারের কর্ম যুদ্ধের থেকে কোনো অংশে কমা নয় গো। আর আমার তো সারাদিন সংসার ছাড়া আর কিছুই নেই। সারাদিন 4টে দেওয়ালের মধ্যে পড়ে থাকি মুখ গুজে। এর বাইরে কোথায় কি হচ্ছে কিছুই দেখার মতো সময় পাই না। কার বাড়ি কী হচ্ছে, কার বাড়ির কে কী করছে, এই সমস্ত দেখার মতো না আছে আমার সময়, আর না এগুলো দেখা আমি পছন্দ করি। নিজেকে নিয়ে আর নিজের সংসারকে নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। আর আমার এই যে এইগুলো এরকম টাইপের ব্যবহারের জন্যই হয়তো বা আমি শরীরের দিক থেকে আর মনের দিক থেকে খুব ভালো থাকি। বলে না, খালি দিমাগ শয়তান কা ডেরা। আমার দিমাগে এত বেশি কাজের চাপ থাকে যে কাজের জন্য আমি আর দিমাগের মধ্যে কোনো কিছু ঢোকাতেই পারি না। সারাদিন কাজের চিন্তা, একের পর এক কি কাজ করব সেই চিন্তা। প্রতিষ্ঠাকে সকাল 8টার সময় বড়মশাই কম্পিউটারে দিয়ে এসেছিল। এখন বাজে সকাল 10টা। আর প্রতিষ্ঠা চলে এসেছে কম্পিউটার থেকে, এবার যাবে ও আঁকতে। সকালবেলা ওকে আর ভাত করে দেওয়ার সময় পেলাম না জানো। ওকে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেয়েই ও চলে যাবে আঁকতে। আর এদিকে বড়মশাই বাজার কিছুটা নিয়ে এসেছে। তার আবার রবিবারে একবার বাজার করলে মন ভরে না। তাকে বেশ 2-3 রাউন্ড বাজারের ঢুনা মারলে ঠিক সে মানসিকভাবে শান্তি পায় না। কিছুটা বাজারে এসেছে, আবার গেছে তিনি আরও কিছু আনার জন্য। কি যে বাজার করতে ভালোবাসে ওই মানুষটা। আর এই রবিবারে আমারও খুব চাপ পড়ে গো। সারা সপ্তাহ বাজার আসে, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখা। আবার একটুখানি বাড়িতে সবাই রবিবারে বাড়িতে থাকে, যার জন্য আরও এক্সট্রা কাজের চাপ যেন বেশি হয়ে যায়। গৃহবধূদের তো আর ছুটি নেই বলো। আর যারা কর্মস্থলে যায় তাদের অন্তত উইকেন্ডে একটা ছুটি থাকে, আমাদের তো সেই ছুটিও থাকে না। আজ এসেছে চিকেন। চিকেনটা যেন একটু লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে যদি ভালো করে ধোয়া হয় না, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এই যে এসেছে জ্যান্ত কাতলা, ওটাও ধুয়ে রেখেছি। আজকে হবে চিকেন। তাও রান্না করবে কে? বলছে বড়মশাই রান্না করবে। পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেছি এখানে বেগুন ভাজা। বড়মশাইকে কেটে বেটে সব ধুয়ে গুছিয়ে দিচ্ছি। আর উনি হাতা খুন্তিটা নেড়ে বেশ রান্না করবে বলেছে। যাক, তাও ভালো। আজকে অন্তত কিছুক্ষণের জন্যেও রান্নাঘর থেকে ছুটি পাবো আমি। আর দেখো চিকেনটা ধোয়ার ফলে কতটা এরকম রক্তের মতো জল বেরোয়। তোমরা অবশ্যই চিকেন বা মাটন একটু লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে দেখো, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটু লেবুর রসও মাখিয়ে দিতে পারো, তাতে আরও ভালো কাজ হবে। আজকে বড়মশাই রান্না করছে চিকেন। তার চিকেনের নাম এক একদিন এক একটা হয়। কোনোদিন হরিয়ালি চিকেন, কোনোদিন লাভাবদার, কোনোদিন অমৃতসর, কোনোদিনও বিহারি চিকেন। কিন্তু চিকেনের যে মাল মশলা পড়ে সব একই মাল মশলা পড়ে, প্রকার ভেদে নামটা শুধু পরিবর্তন হয়ে যায়। বাড়ির 3 দিকে বডি কালারটা এক কোট করে পড়ে গেছে। আর সামনে দেখো এই যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যেও বডি কালারই দেওয়া হবে। আর ডিজাইনগুলোতে অন্য কোনো কালার দিয়ে কমপ্লিট করা হবে। মিস্ত্রিরা তো বলছে যে আমাদের বাড়ির কালার নাকি পুরো কমপ্লিট হলে খুব ভালো হবে দেখতে। যাক, দেখা যাক কীরকম হয়, তোমরা তো অবশ্যই দেখবে। আর এই দেখো আমি এখানে একটা টেবিল টাইপের বানিয়েছি। এই যে বাড়ির যে জিনিসপত্রগুলো বাইরে থাকে এগুলো সব গুছিয়ে এক জায়গায় রাখার জন্য। এটা ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি করা হয়েছে, আর সাইডে ইটের গাঁথনি দিয়ে নেট করে দেওয়া হয়েছে। কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা একটু বলো। এখন বাজে দুপুর 2:45 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে ভাত,
এখানে রয়েছে কালকে শঙ্কর মাছ, এটা গরম করে রেখেছি, রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর বড়মশাইয়ের রান্না চিকেন। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তৈরি করে নিয়েছি ফুলকো ফুলকো লুচি আর সুজি। এখানে রয়েছে সন্দেশ, আর দুপুরবেলায় যে চিকেনটা রান্না করা হয়েছিল সেই চিকেনটাও রয়েছে। এই দিয়ে ডিনারটা করছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।